সুস্বাগতম আমার ছাত্রছাত্রীরা এবং বন্ধুবান্ধবরা। আমি আমার ইংলিশ ক্লাসরুম ইউটিউব চ্যানেলে চলে এসেছি। তোমাদেরকে প্রথমেই বলছি, আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে, যাতে প্রত্যেকে শিখতে পারে এবং বিস্তারিত হয় যেন আমার ভিডিও, এবং সাবস্ক্রাইব করবে। এটা অবশ্যই করবে। আমার এই ছোট্ট প্রচেষ্টাকে তোমরা একটু বড় করার চেষ্টা করো। তোমাদের এই দয়ালু হস্তক্ষেপ, আমার হস্তে সাহায্য আমার অবশ্যই দরকার। আজকে আমি ক্লাস 7-এর টেক্সট বুক থেকে একটা জিনিস পড়ব, গ্রামার। সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ, দ্য চেঞ্জ অফ ডিগ্রি। ডিগ্রি চেঞ্জ দেখবে তোমাদের একটা লেসনে আসে 27-28 পাতার মধ্যে আসে, দেখবে ডিগ্রি ব্যাপারটা হচ্ছে তুলনা। ডিগ্রি তুলনা করার সময় এই ডিগ্রি ব্যাপারটা দরকার হয়। ডিগ্রি 3 কী কী? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এটা হয় মূলত অ্যাডজেক্টিভের উপরে এবং অনেক ক্ষেত্রে অ্যাডভার্বের উপরে। 8টা পার্শ্ব স্পিচ আছে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এক্ষেত্রে যখন ডিগ্রি চেঞ্জ করবো না আমরা, তখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যাপারটা আছে। আজকে আমি অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করব। ডিগ্রি 3 রকমের। কম্পারেটিভ প্রথমে বলবে, পজিটিভ, তারপর কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ। ব্যাপারটা প্রাথমিক আইডিয়াটা নিলাম, খুব সুন্দর জিনিস। প্রাথমিক আইডিয়াটা যদি তোমাদের হয়ে যায় তাহলে চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। তোমাদের পরবর্তী ক্লাসে চেঞ্জ করতে হবে। এখন হয়তো ড্যাশ দেবে, ড্যাশের মধ্যে কোন ডিগ্রি ওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেটা তোমাদের হয়ে যাবে এখন। কিন্তু এটা করতে হলেও চেঞ্জের ব্যাপারটা, এবং কোথায় পজিটিভ, কোথায় কম্পারেটিভ, কোথায় সুপারলেটিভ ব্যবহার করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে শিখতে হবে ভালো করে। ভালো করে না শিখলে কিন্তু কোনো জিনিস শেখা যায় না, অসম্পূর্ণ হয়ে যায়। অসম্পূর্ণ শিক্ষা খুব বিপজ্জনক, পরীক্ষার রেজাল্ট ভালো হতে দেয় না অসম্পূর্ণ শিক্ষা। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কীরকম জিনিস? অ্যাডজেক্টিভ ধরবো আমরা প্রথমে। ধরো টল, টল মানে হচ্ছে লম্বা। এর কম্পারেটিভ হচ্ছে টলার, সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। তো টল, আমরা যখন টল বলবো পজিটিভ ডিগ্রি, তখন তুলনার ব্যাপার নয়। কিন্তু যখন টলার বা টলেস্ট বলবো, অর্থাৎ কম্পারেটিভ বা সুপারলেটিভ বলবো, তখন ওটা তুলনার ব্যাপার আছে। মনে করো টল, একটা বালক লম্বা, দ্য বয় ইজ টল, দ্য বয় ইজ টল। এখানে টলার বা টলেস্ট কিছু হবে না। কিন্তু যদি বলা হয় এই বালকটি ওই বালকটির থেকে বেশি লম্বা, তখন আমরা টলের ব্যবহার করবো। কারণ দুজনের মধ্যে বেশি টল কে? দুজনের মধ্যে বেশি টল কে? তখন বলবো দিস বয় ইজ টলার দ্যান দ্যাট বয়। এই বালকটি ওই বালকটির থেকে বেশি লম্বা, দিস বয় ইজ টলার দ্যান দ্যাট বয়। বুঝা গেল? এবার এটা কম্পারেটিভ লাগবে। এখানে কিন্তু টল বা টলেস্ট লিখলে চলবে না, এখানে টলার। আর যখন বহুর মধ্যে আমরা তুলনা করব, যে ক্লাসের মধ্যে রমেন সবচেয়ে লম্বা, তখন বলতে হবে রমেন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। রমেন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে টল বা টলার হবে না, টলেস্ট হবে। তেমনি ধরো গুড, তুমি বাজারে দোকানে একটা জামা কিনছো, একটা জামা, তুমি দোকানদারকে বললে আমি জামা কিনবো, জামা দাও। দোকানদার তোমাকে প্রথমে একটা জামা দিল, ঠিক আছে, ভালো করে বোঝো। তোমার জামাটা পছন্দ হলো, তুমি কি বলবে? গুড, ইট ইজ গুড অ্যান্ড আই উইল বাই ইট। এটা ভালো এবং আমি এটা কিনব। কিন্তু মনে করো দুটো জামা নেবে, তখন দুটোর মধ্যে একটাকে তোমার পছন্দ হলো, তখন কিন্তু গুড হবে। তখন দুইয়ের মধ্যে বেশি ভালো, তখন হবে বেটার। তখন বলবে দিস ইজ বেটার, দিস শার্ট ইজ বেটার অ্যান্ড আই উইল বাই ইট। এটা বেটার, মানে দুটোর মধ্যে এটা বেশি ভালো এবং আমি এটা কিনবো। এখানে গুড বা বেস্ট কোনোটাই হবে না, এখানে বেটার। আবার মনে করো 10টা জামা দিলে বা 5টা জামা দিলে, তখন তোমার একটাকে সবচেয়ে বেশি পছন্দ হলো, তখন তুমি কি বলবে? দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ দ্য বেস্ট শার্ট অ্যান্ড আই উইল বাই ইট। তাহলে গুডের 3টে ফর্ম, তার মানে গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। তাহলে যেখানে যেমন সেখানে তেমনি ব্যবহার করতে হবে। গুড, বেটার, বেস্ট, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, টল, টলার, টলেস্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে
পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ তৈরি করতে হলে ইআর বা ইএসটি যোগ করতে হয়। অর্থাৎ পজিটিভটা মূল, তার সাথে ইআর যোগ করে, কম্পারেটিভ তার সাথে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। এটা হচ্ছে ওয়ার্ডগুলো শিক্ষার নিয়ম। কিন্তু যখন বলছো যে গুড, তখন গুডার বা গুডেস্ট এরকম হচ্ছে না, গুড, বেটার, আবার যেমন ব্যাড, ব্যাড থেকে হয় ওর্স, ওস্ট, ব্যাড, বিএডি, পুরো আলাদা। ব্যাডার বা ব্যাডেস্ট হচ্ছে না কিন্তু। ওর্স, WORSE কম্পারেটিভ, আর ওস্ট, WORST। এমনি করে তোমাদেরকে অনেক মুখস্থ করতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে যে ইআর এবং ইএসটি যোগ করে হয়। যেমন শর্ট, শর্ট, শর্টার, শর্টেস্ট, টল, টলার, টলেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, উইক, উইকার, উইকেস্ট, উইক, উইকার, উইকেস্ট, শর্ট, শর্টার, শর্টেস্ট। এবার যদি বড় ওয়ার্ড হয় তখন ইআর বা ইএসটি যোগ করে হয় না, তখন মোর, মোস্ট যোগ করতে হবে। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আমার জামাটা তোমার জামাটা থেকে বেশি সুন্দর। মাই শার্ট ইজ মোর বিউটিফুল দ্যান ইউর শার্ট। যেমন ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। তাপস ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। তাপস ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। তাপস ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। এই মেয়েটা সবচেয়ে লম্বা, দিস ইজ দ্য টলেস্ট গার্ল। এই বালকটা সবচেয়ে বেটে, দিস ইজ দ্য শর্টেস্ট গার্ল। ইংরেজি সবচেয়ে কঠিন সাবজেক্ট, ইংরেজি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। ডিফিকাল্টটা মূল পজিটিভ, দুজনের মধ্যে বেশি, যদি দুটোর মধ্যে বেশি কঠিন তখন বলবো এটা মোর ডিফিকাল্ট, আর সবচেয়ে বেশি কঠিন তখন বলবো দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট। অঙ্কের থেকে ইংরেজি বা ইংরেজির থেকে অঙ্ক বেশি ডিফিকাল্ট, তখন কি বলবে? ম্যাথমেটিক্স ইজ মোর ডিফিকাল্ট দ্যান ইংলিশ। ডিফিকাল্ট হয়, টাফ হয়, টাফ হলে তখন টাফ, টাফার, টাফেস্ট, হার্ড, হার্ডার, হার্ডেস্ট। ইংলিশ বাংলার থেকে বেশি কঠিন, ইংলিশ ইজ হার্ডার দ্যান বেঙ্গল, ইংলিশ ইজ হার্ডার দ্যান বেঙ্গল। যেমন ফিজিক্স একটা কঠিন সাবজেক্ট, তখন কি বলবে? ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। এটা এখানে তুলনা নয়, মানে শুধু ফিজিক্সকে বিশেষিত করা হয়েছে, তাই এখানে মূলটা বসবে। ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট বা হার্ড সাবজেক্ট বা টাফ সাবজেক্ট, এমনি। এবার তোমাদেরকে যদি সংক্ষেপে বলা হয় যে চেঞ্জ কীভাবে করবে, বা পজিটিভ ডিগ্রি যখন সাধারণ বাক্য লিখবে তখন কি হবে, কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে, সুপারলেটিভে কি হবে। কারণ পজিটিভ ডিগ্রিতে অ্যাজ অ্যাজ ব্যবহার করতে হবে, অ্যাজ অ্যাজ, এবং মূল ফর্মটা। যেমন আমি তার মতোই লম্বা, আই এম অ্যাজ টল অ্যাজ হি, আই এম অ্যাজ টল অ্যাজ, সে আমার থেকে বেশি লম্বা, হি ইজ টলার দেন আই। টল, এবারে কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে, কম্পারেটিভ ফর্মটা লাগবে, দেন ব্যবহার করা হয়। কারণ আমি তার থেকে বেশি, আমি তার থেকে বেশি বুদ্ধিমান, আই এম মোর ইন্টেলিজেন্ট দেন হি বা সি। আর সুপারলেটিভে কি হবে, সুপারলেটিভ ফর্মটা বসবে, মানে টলেস্ট বা স্ট্রংগেস্ট যাই হোক। আর এখানে সুপারলেটিভের ওয়ার্ডটার আগে দা ব্যবহার করতে হয়। যেমন বাঘ সবচেয়ে ভয়ঙ্কর, দ্য টাইগার ইজ দ্য মোস্ট ফেরোসাস এনিম্যাল। ফেরোসাস মানে ভয়ঙ্কর, মোস্ট ফেরোসাস সবচেয়ে ভয়ঙ্কর, তার আগে দা বসবে, দা মোস্ট, দ্য টাইগার ইজ দ্য মোস্ট ফেরোসাস এনিম্যাল। দ্য প্রশান্ত মহাসাগর সবচেয়ে বেশি গভীর, দ্য প্যাসিফিক ওশিয়ান। প্রশান্ত মহাসাগর ইংরেজি বলে প্যাসিফিক ওশিয়ান, আর তার আগে দা বসবে, দ্য প্যাসিফিক ওশিয়ান ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান। দ্য প্যাসিফিক ওশিয়ান is the deepest all of all oceans, কিংবা the Pacific Ocean is the deepest of all, is the deepest বললে হবে, is the deepest of all বললে হবে, is the deepest of all the oceans বললে হবে। আমি তোমার মতোই ভালো, এটা কি হবে, অ্যাজ অ্যাজ দিয়ে হবে। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তুলনা আছে কিন্তু তাও পজিটিভ ডিগ্রি, আই এম অ্যাজ গুড অ্যাজ ইউ। এটাকে কম্পারেটিভ ডিগ্রি করলে কি হবে, ইউ আর নট বেটার দেন আই। এমনিভাবে তোমরা আরও বাড়িতে প্র্যাকটিস করবে, শিখে যাবে। তোমাদেরকে আবার বলছি, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, থ্যাংকস।